সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা Realme 14 Pro Plus স্মার্টফোনটিকে ফুল রিভিউ করব। ফোনটির কিছু হাইলাইটেড স্পেক্স নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.83 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন একটি OLED ডিসপ্লে ইউজ করা হয়েছে। Qualcomm Snapdragon 7S Gen 3 এর একটি মোস্ট গেমিং পাওয়ারফুল চিপসেট, 12GB র্যামের সাথে 512GB ইন্টারনাল স্টোরেজ এবং ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের 4K ক্যামেরার সুবিধা, 6000 mAh বিশাল ব্যাটারির সাথে থাকছে 80 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো Realme 14 Pro Plus স্মার্টফোনটি এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনটির প্রাইস কত এবং ফোনটি কেমন গেমিং পারফরম্যান্স এবং ক্যামেরা পারফরম্যান্স পাবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল স্মার্টফোনের ডিজাইন এবং লুকস নিয়ে কথা বলতে গেলে স্মার্টফোনটি কিন্তু চমৎকার ডিজাইনের সাথে আসছে। রাউন্ড শেপের ক্যামেরা ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে কিন্তু মিডল পাঞ্চল ক্যামেরা ইউজ করা হয়েছে। 75mm এর থিকনেস রাখা হয়েছে এবং 179 গ্রামের ওজনের ফোনটা সামনে পেছনে কার্ভ ডিজাইন হওয়াতে হ্যান্ড ফিল কিন্তু যথেষ্ট ভালো পাওয়া যাচ্ছে এবং স্মার্টফোনে কিন্তু ব্যাক সাইডে কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট ক্র্যাচ করে না, যেটা অবশ্যই খুবই ভালো ব্যাপার। পাশাপাশি কোল্ড ওয়াটার বা বরফ পেছনে রাখলে অটোমেটিক কালার চেঞ্জ হতে থাকে, যেটা অবশ্যই খুবই ভালো ব্যাপার। আরো ভালো লাগতো যদি স্মার্টফোনটি আউটডোরে নেওয়ার সাথে সাথে ব্যাক সাইডে কালার পরিবর্তন হয়ে যেত, ওইটা কিন্তু আরো কাজের কিছু হতে পারতো। এবং স্মার্টফোনে কিন্তু IP68 এবং IP69 ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স, তো সেক্ষেত্রে এই স্মার্টফোনটি কিন্তু একটা সার্টেন টাইম পর্যন্ত কিন্তু পানির নিচেও কিন্তু চালাতে পারবেন। স্মার্টফোনকে আনবক্সিং করলে যা যা থাকার দরকার, যেমন টাইপ সি কেবল, কাঙ্ক্ষিত চার্জারটি, একটি টিপিউ কেস এবং কাঙ্ক্ষিত স্মার্টফোনটি, এই তো মোটামুটি স্মার্টফোনের বক্স কন্টেন্ট। পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে ফোনটির ডান সাইডে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটন এবং পাওয়ার বাটন, নিচে থাকছে টাইপ সি পোর্ট, 3D স্পিকার এবং মাইক্রোফোন। তো প্রয়োজনীয় পোর্টস এবং বাটন কিন্তু সবকিছু পেয়ে যাচ্ছেন, তবে 3.5mm হেডফোন জ্যাকটা থাকছে না। ফোনটির ডিসপ্লে সেকশনে বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.83 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন OLED ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পাচ্ছেন 120 হার্জের রিফ্রেশের সুবিধা এবং স্মার্টফোনে 1500 নিট পিক ব্রাইটনেস সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন। কোর্নিং গোরিলা গ্লাস 7 আই প্রোটেকশনও পেয়ে যাচ্ছেন স্মার্টফোনটিতে। তো যেহেতু এখানে ফুল এইচডি প্লাস থাকছে এবং 120 হার্জের রিফ্রেশের, তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোর ডিরেক্ট সানলাইটে ফোনটিকে ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেস জন্য কোনো প্রকার সমস্যা হবে না এবং 120 হার্জের রিফ্রেশে থাকে অবশ্যই বাটার স্মুথলি ফোনটিকে আপনারা রান করতে পারবেন। কালার কন্ট্রাস্ট স্যাচুরেশন মোটামুটি ব্যালেন্স ছিল এবং ব্রাইটনেস জন্য কোনো প্রকার সমস্যা হচ্ছিল না। মোবাইল ফোনে পারফরমেন্স ইউজ করা হয়েছে Android 15 এর সুবিধা, Realme UI 6.0 ইউজ করা হয়েছে। Qualcomm Snapdragon 7S Gen 3 এর একটি মোস্ট গেমিং পাওয়ারফুল চিপসেট ইউজ করা হয়েছে, যেটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে। Qualcomm Snapdragon 7S Gen 3 এটি কিন্তু মোটামুটি একটি ক্যাপেবল চিপসেট। যারা পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9 এর মতো ভারী ভারী গেমস গুলো খেলতে চান, তারা কিন্তু অনায়াসে স্মার্টফোন দিয়ে কিন্তু খেলতে পারবেন এবং কোনো প্রকার হ্যাং লেগে শিকার কিন্তু আপনাকে হতে হবে না। মোটামুটি বাটার স্মুথলি ফোনটিকে আপনারা রান করতে পারবেন। ফোনটি পাবেন বেশ কয়েকটি র্যাম ভ্যারিয়েন্টে, সেটি হচ্ছে 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ, এটি হচ্ছে বেস ভ্যারিয়েন্ট। আরেকটি ভ্যারিয়েন্ট হচ্ছে 856GB ভ্যারিয়েন্ট এবং আরেকটি ভ্যারিয়েন্ট হচ্ছে 12GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ। স্মার্টফোনের ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে ফোনের ব্যাক সাইডে কিন্তু রাউন্ড শেপের ক্যামেরা বাম্প ইউজ করা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ টেলিফোটো লেন্স ইউজ করা হয়েছে এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড সেন্সর। স্মার্টফোনের ব্যাক সাইডে কিন্তু প্রত্যেকটা ক্যামেরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং কাজের ক্যামেরা কিন্তু ইউজ করা হয়েছে, কোনো প্রকার ফালতু ক্যামেরা থাকছে না, খুবই কাজের ক্যামেরা ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 4K তে 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ব্যাক ক্যামেরা রেজোলিউশন 1080p তে সর্বোচ্চ 120 fps আপনারা পাবেন, আর 4K তে সুইচ করলে অবশ্যই 30 fps টা সর্বোচ্চ পাবেন। ক্যামেরা কোয়ালিটি বিলো এভারেজ ছিল, মানে এই বাজেট বিবেচনায় ক্যামেরা কোয়ালিটি আমার কাছে পারফেক্টই মনে হয়েছে এবং জাইরো ইএস এর সুবিধা পাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আসলে ভিডিও করার সময় কোনো প্রকার শেকি ভাব হবে না, মোটামুটি স্মুথলি ফোনটি দিয়ে আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া ফোনে থাকছে লাউড স্পিকার, কোনো প্রকার 3.5mm হেডফোন জ্যাকের সুবিধা থাকছে না, আপনাকে টাইপ সি টু 3.5mm কনভার্টার অথবা ব্লুটুথ হেডফোনের সহযোগিতা নিতে হবে এবং স্মার্টফোনে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধা পাচ্ছেন। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। তো অ্যাট লাস্ট স্মার্টফোনের ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে স্মার্টফোনের ব্যাটারি ইউজ করা হয়েছে 6000 mAh এর বিশাল ব্যাটারি এবং বক্সের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 80 ওয়াট একটি ফাস্ট চার্জিং সুবিধা। 6000 mAh বিশাল ব্যাটারি দেওয়াতে অবশ্যই ভালো একটা চার্জ ব্যাকআপ এখান থেকে আপনারা অনায়াসে পেয়ে যাবেন স্ক্রিন অন টাইমে এবং 80 ওয়াট চার্জারটি দিয়ে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ফোনটিকে আপনারা রিচার্জ করে নিতে পারছেন। Realme 14 Pro Plus স্মার্টফোন কিন্তু বেস ভ্যারিয়েন্টটি ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে 30,000 টাকার আশেপাশে, যেটা বাংলাদেশে আসলে কত টাকা হতে পারে আপনারা হয়তো অলরেডি বুঝেই গেছেন। ফোনটির প্রাইসটি কত হতে পারে, ওই 40-50 হাজার টাকার আশেপাশে হতে পারে। যেহেতু রিসেন্টলি লঞ্চ করা হয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই প্রাইসটি একটু বেশি, অবশ্যই প্রাইসটি আস্তে আস্তে একটু ব্যালেন্স
চ্যালেঞ্জ হতে পারে। তো প্রাইসটি কমার পরে স্মার্টফোনটি আপনারা কিনবেন। আশা করছি এই প্রাইস সেগমেন্টে বেস্ট এটি স্মার্টফোন আপনি কিনতে পারবেন। তো Realme 14 Pro Plus স্মার্টফোনটি আপনার কাছে কেমন লাগলো, প্রাইস টু পারফরমেন্স অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।